প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিহাস জানবো চ্যানেলের আজকের আয়োজনে আমরা আলোচনা করব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন সন্তান ছিল, তাদের জন্ম তারিখ এবং মৃত্যু সহ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তানের নাম ছিল কাসেম। তার নামেই নবীজির কুনিয়ত হয় আবুল কাসেম। কাসেম শিশু অবস্থায় মারা যান। অনেকের মতে মৃত্যুর আগে তিনি বাহনে চড়ার বয়সে পৌঁছেছিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর ঘরে জন্মগ্রহণ করেন তার বড় মেয়ে জয়নাব। অনেকে বলেছেন জয়নাব কাসেমের চেয়ে বড় ছিলেন। এরপর একে একে নবীজির ঘরে জন্ম নেন তার আরও ৩ মেয়ে রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা। তাদের মধ্যে কে বড় বা ছোট ছিলেন এ নিয়ে বিভিন্ন মত পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর একটি বর্ণনা অনুযায়ী ৩ জনের মধ্যে রুকাইয়া সবার বড়, উম্মে কুলসুম সবার ছোট। এরপর নবীজির ছেলে আবদুল্লাহর জন্ম হয়। অনেকের মতে আবদুল্লাহর জন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পরে। অনেকের মতে নবুয়ত লাভের আগেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার লকব বা উপাধি উপনাম ছিল তাইয়িব ও তাহির। অনেকেই তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সন্তান মনে করেন। তবে সঠিক মত অনুযায়ী আবদুল্লাহই তাইয়িব ও তাহির। তিনিও শিশু অবস্থায় মক্কায় মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6 সন্তান, 4 মেয়ে ও 2 ছেলের সবাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। অন্যান্য স্ত্রীদের ঘরে তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় ছেলে ও সপ্তম সন্তান ইব্রাহিমের জন্ম হয় মদিনায় হিজরতের 7 বছর পর তার দাসী মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর ঘরে। তিনিও শিশু অবস্থায় মৃত্যুবরণ করেন। নবীজের 3 ছেলে কাসেম, আবদুল্লাহ ও ইব্রাহিম সবাই শিশু অবস্থায় মারা যান। তার 4 মেয়ে জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা, তাদের 3 জন জয়নাব, রুকাইয়া ও উম্মে কুলসুম যুবতী বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালেই মারা গিয়েছিলেন। আর আরেকজন মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত প্রসিদ্ধ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্ত্রী এবং হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় একমাত্র তিনি জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 মাস পর তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, এখন আমরা এক নজরে কালানুক্রমিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের জন্ম ও মৃত্যু তারিখ জানব। 1 নম্বরে কাসেম ইবনে মুহাম্মদ 598 খ্রিস্টাব্দ থেকে 601 খ্রিস্টাব্দ এবং 3 বছর বয়সে তিনি মারা যান। নাম্বার 2 এ রয়েছে জয়নব বিনতে মুহাম্মদ 599 খ্রিস্টাব্দ থেকে 629 খ্রিস্টাব্দ এবং 30 বছর বয়সে তিনি মারা যান। 3 নম্বরে রয়েছে রুকাইয়া বিনতে মুহাম্মদ 601 খ্রিস্টাব্দ থেকে 624 খ্রিস্টাব্দ, 23 বছর বয়সে তিনি মারা যান। নাম্বার 4 এ রয়েছে উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ 603 খ্রিস্টাব্দ থেকে 630 খ্রিস্টাব্দ, 27 বছর বয়সে তিনি মারা যান। 5 নম্বরে রয়েছে ফাতিমা বিনতে মুহাম্মদ, বিতর্কিত জন্ম তারিখ 605 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ, 27 বছর বয়সে তিনি মারা যান। এবং 6 নম্বরে রয়েছে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ, তার মৃত্যু সন 615 খ্রিস্টাব্দ। 7 নম্বরে রয়েছে ইব্রাহিম ইবনে মুহাম্মদ 630 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ, 2 বছর বয়সে তিনি মারা যান। এরা সবাই অপেক্ষাকৃত অল্প বয়সে মারা গেছেন, 2 থেকে 30 বছরের মধ্যে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং পরবর্তীতে কোন বিষয়টি নিয়ে ভিডিও চান সেটিও জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।